দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। পঞ্চম পরিচ্ছেদ। ত্রৈলোক্য বলিলেন, মহাশয়, এদের সময় কই ইংরেজদের কর্ম করতে হয়? শ্রীরামকৃষ্ণ সদরওয়ালাকে বলিলেন, আচ্ছা, তাকে আমক্তারি দাও। ভালো লোকের ওপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেসেলে রাখে, সেইখানেই পড়ে থাকে, কেবল মিও মিও করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখন সেই ভাব মা মা করে। সদরওয়ালা বললেন, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমাদের কর্তব্য আছে বই কি। ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। শোকদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই, সে তো মানুষই নয় গো, সে যে মানুষই নয়। সদরওয়ালা বলিলেন, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে, যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সদরওয়ালা বলিলেন, স্ত্রীর প্রতি কি কর্তব্য? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে, তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা বলিলেন, আগে হ্যাঁ। বিজয় গোস্বামী বলিলেন, আহা আহা, কি কথা! যিনি অনন্য মন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য বললেন, মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়? ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেন গো, তুমি তো সারে মাতে আছো। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্য হবে গো, অবশ্য হবে। ত্রৈলোক্য বলিলেন,
সংসারে জ্ঞান লাভ হলে তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হরি নামে ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হয়ে চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা, মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে শ্বাস আলাদা হয়ে যায়। একে বলে খর নারিকেল। বুঝলে, ঈশ্বর লাভ হলে লক্ষণ এই, যে ব্যক্তি খর নারিকেলের মতন হয়ে যায় তার দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, সে জীবনমুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবনমুক্ত, নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস কুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। ত্রৈলোক্য বলিলেন, বিষয়রস শুকোবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, মার কাছে ব্যাকুল হয়ে ডাকো। তার দর্শন হলে বিষয়রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়, তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে, না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দেব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, রোশ মা, এই ছেলেটাকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে করাত করাত করে বাস্ক খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন, তিনি অবশ্য দেখা দিবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম গো। তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল, মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। তারা বলেছিল, ঈশ্বর দয়াময়। আমি জিজ্ঞেসে করলাম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দেখছেন, আহার যোগাচ্ছেন। আমি বললাম, যদি কারো ছেলেপুলে হয়, তাদের খাওয়ার ভার বাপে নেবে, না তো কি বামুন পাড়ার লোকে এসে নেবে? সদরওয়ালা বলিলেন, মহাশয়, তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাহা কেন গো? ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা?